আর এখন আমরা জিনিস খাবো, কি বলতো, এই জিনিসটা খাবো। এখানে কি কি লেখা আছে, অল ইন ওয়ান, জাস্ট অ্যাড হট ওয়াটার, মানে এটা এমনই একটা পাতা। আমার গরম গরম কফি রেডি, একদম ফাটাফাটি কালার চলে এসছে। চলো টেস্ট করা যাক। আর বাইরে যা রোদ, কিছু বলার নেই। সব থেকে বড় কথা হচ্ছে একজনের আসার কথা ছিল সকালবেলায়, এবার কালকে তোমাদেরকে শেয়ার করতে পারিনি যে কিভাবে ড্রেসিং হলো না হলো। আমি এখন স্নান করতে যাচ্ছিলাম, কিন্তু একটা বড় জিনিস দেখলাম। কি বলতো, সবাইকে দেখাচ্ছি। বাবা, আজকে লাঞ্চে তো অনেক কিছুই আছে। ফার্স্টেই বলে এখানে ভাত রয়েছে, আর আমি রেডি। ম্যাডাম কোথায়? ওরে সবসময় আমার ডেকে ডেকে আনতে হয়। তো এখন কোথায় যাচ্ছি? আমার পেছনে গুণগান গাইছো, ভালো করে গাও, আরো বেশি বেশি করে গাও, এইটুকু বলবো আজকে এই ভিডিওটাতে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো, আর আমিও ফ্যামিলির সাথে খুব ভালোই আছি। যাই হোক, কালকে তো একদম ভালোভাবে যেরকম আমার পক্ষে দরকার ছিল, পুরো না করতে পারলেও ভিডিও করে নিয়ে এসেছি। কিন্তু ওই যে বললাম, মন খুঁতখুত করছে। এবার হ্যাঁ, অবশ্যই ভিডিও করতে যাব, সেটা বড় কথা না। এখন কি বড় কথা জানো, এখন বাজে সকাল 10:30, আর এখন আমরা জিনিস খাবো। কি বলতো, এই জিনিসটা খাবো। এখানে কি কি লেখা আছে, অল ইন ওয়ান, জাস্ট অ্যাড হট ওয়াটার, মানে এটা এমনই একটা পাতা। এটা স্মার্ট পয়েন্ট থেকে আনা হয়েছিল, মানে 15টা থাকে এক প্যাকেট, 150 টাকা টাইপস বা 200 টাকা এরকম নিয়েছিল। এটা তো জাস্ট এক পাতা এরকম লাগে, আর একজনের জন্যই, আর জাস্ট একটু গরম জল লাগে, এই হলো ব্যাপার। এটা এখন বানিয়ে আমি খাবো, দেখি টেস্টটা কেমন হয়। তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করবো। তো চলো, এর মধ্যে একটুখানি গরম জল আমি দিয়ে দিই। এখনও গরম করিনি, সরি, ঠান্ডা জলটা দিয়ে দিই। এবার আমি এটা গরম বসাবো। চলো সুইচটা অন করে দেখি কতক্ষণ টাইম লাগবে। জাস্ট 2 মিনিটের মতো টাইম লাগবে, বেশি একটু ফুটন্ত করতে গেলে। এটা ঢেলে নি, দেখে কতটা হয়। বাবা, ভেতরে তো অনেকটাই। এমনি 15 টাকা পিস, এটা বাইরে কিনতে গেলে এই একটা পাতার দাম 15 টাকা। যাই হোক, ঢেলে নি এটা। আর দিয়ে আমার জল গরম হয়ে গেছে। তো এই যে আমার গরম গরম কফি রেডি, একদম ফাটাফাটি কালার চলে এসছে। চলো টেস্ট করা যাক। আর বাইরে যা রোদ, কিছু বলার নেই। সকালবেলা তো কফি খাওয়া ডান হয়ে গেল, আর তারপরে আমি একটু কাজে গেছিলাম বলে আমি আবার ঘামিয়ে গেলাম না, এসিতে চলে এসেছি। সব থেকে বড় কথা হচ্ছে একজনের আসার কথা ছিল সকালবেলায়, এবার কালকে তোমাদেরকে শেয়ার করতে পারিনি যে কিভাবে ড্রেসিং হলো না হলো। যাই হোক, তো ফাইনালি লোকটা চলে এসছে। এবার বাবার পায়ে ড্রেসিংটা হবে। চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, যে মিথ্যা কথা বলিনি যে বাবার পাটা কেটে গেছে। চলো, আমি এখন স্নান করতে যাচ্ছিলাম, কিন্তু একটা বড় জিনিস দেখলাম। কি বলতো, সবাইকে দেখাচ্ছি। বাবা, এটা কি করো তুমি এখন? পেঁয়াজ কাটছি, এটা দিয়ে বোয়াল মাছ রান্না করা হবে। তার কারণটা আমি একটু সবার কাছে শেয়ার করি। এই লোকটা কোনোদিনই কিন্তু ঘরের কাজ করে না, ঠিক আছে? দেখি পাটা দেখাও। এই যে আজকে 3 দিন ধরে পার এই অবস্থা বলে ঘরে বসে ফেড আপ হয়ে যাওয়ার ফলাফল হচ্ছে এই যে পেঁয়াজ কাটছে। কিন্তু এ ঘরের কোনো কাজই করে না, যে ঘরের কাজ করে তাকে আমি দেখাচ্ছি। এই যে ইনি হচ্ছে মেন ঘরের মাথা, যে রান্না বান্না সবকিছু ঠিকঠাক ভাবে করে, ঘরটা ঠিকঠাক ভাবে রাখে। কি মা, যে কি রান্না হবে? বোয়ালের তেল ঝাল আর সাথে তেলাপিয়া মাছ ভাজা, আর একটু লাউ ঘন্ট করব। বাবা, ঠিক আছে, করো। যাই হোক, অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি, চুলো পুরো শুকিয়ে ঝুরঝুরা হয়ে গেল। আর বাবার পাটা দেখে সিরিয়াসলি আমারই কিরকম গাটা শিশিন করছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আর এখন বেলা হয়ে গেছে, অনেক বেলা, মানে আজকে বাবারই ড্রেসিং করার জন্য, মানে মার মেনলি বেলা হয়ে গেছে। কিন্তু তাও 3:30 বাজেনি, 3:10-15 সামথিং বাজে। এখন মেনলি খাবার খাবো। তো লাঞ্চে কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বাবা, আজকে লাঞ্চে তো অনেক কিছুই আছে। ফার্স্টেই বলে এখানে ভাত রয়েছে, তেলাপিয়া মাছ ভাজা, বোয়াল মাছের তেল ঝাল রয়েছে, আর এর সাথে আছে লাউ ঘন্ট আর 1 পিস লঙ্কা। চলো খাওয়া যাক। তো আমার খাওয়া দাওয়া ডান। আমার এখনের মতো বিকাল 4টে বাজে। অল টোটাল কাজ পুরো সম্পূর্ণ করা কমপ্লিট। আর তোমাদের সঙ্গে একটা মেনলি কথা শেয়ার করবো, আর জিনিস দেখাবো। কথা শেয়ার আর দেখানো একই ব্যাপার। মেন ওই যে গাড়িতে কালকে যে জিনিসটা লাগানো হলো, সেটা কি জিনিস চলো দেখাই। এই যে কেমন লাগছে কমেন্ট করে বলো এই কালারটা। কেন এই কালারের গার্ড আশা করি আমি এখনো চোখে দেখিনি, কেউ থাকলে অবশ্যই বলো যে না এই কালারের এই গার্ডটা পাওয়া যায়, তাহলে আমি অবশ্যই লাগিয়ে নেবো। বাট আমার এটা ব্ল্যাকও যায়, এখানে এই কালারটাও যায়। এবার সত্যি বলতে এই কালারটা আমি চাকাতে পাইনি, তার জন্য এখানে অন্য কালারটা লাগানো হয়েছিল। আজ থেকে কয়েক মাস আগে ভিডিও আছে আমার।
কিন্তু এইটা আমার ভালো লেগেছে যে ব্ল্যাকের মধ্যে হালকা অন্য একটু কালার আছে, কিন্তু ব্ল্যাকটা মেনলি। আর এখানে সিলভারটা আছে, এখানে অন্যগুলো অনেক কাজ, নীল, লাল, তারপর সবুজ আমার ভালো লাগেনি, আমার সিলভারটা ভালো লেগেছে। কারণ এই যে গাড়ির এইটা যেরকম সাদা, এটা সাদার মধ্যেই সিলভার, কোনো ব্যাপার নেই। এটার নাম আমি অত ভালোভাবে বলতে পারবো না, কিন্তু এটা যা শোয়ের জন্য। এখানে আমার একটা লাইটের গার্ড ছিল, আমি লাগাইনি কেন, এটা আবার এই মাথাটা খুলতে হবে, এইখান থেকে তার বার করবে, মাথা খুলে সেট করবে। আর এই দোকান থেকে, যে কোনো দোকান থেকে এলাকায় এই মাথা খুললে এইসব জায়গা পুরো আঠা দিয়ে এই ড্যাশবোর্ডটাকে নষ্ট করে দেবে। ওই জন্য ভাবলাম যে না, এই সামনে আর লাইটের কোনো কারুকার্য আমি রাখবো না। দাদা কালকে নাম বলছিল কি লিভার গার্ড সামথিং এরকম একটা কিছু হবে, আমি তো নাম জানি না, বাট আমি এগুলো গুগল থেকে দেখেই গেছিলাম, আমি দেখিয়েছি, আমরা চিনতে পেরে গেছি। তারপর এটা নিল 530 টাকা। এই পাশে একটা লাগানো হয়েছে আর এই পাশে একটা লাগানো হয়েছে, সেমই। এখানেও সামনে সিলভার, এটাও সামনে সিলভার। এটা তোমাদের সঙ্গে শেয়ার করার, কথা বলার দরকার ছিল, করে দিয়েছি। তুই এখন জামা প্যান্ট মেলছিস? আর কাজ কি? জামা প্যান্ট গুছানো, জামা প্যান্ট মেলা, বল। চল ঘরে এডিট করতে হবে, আয় চলে। 7:25 বাজে আর আমি রেডি। ম্যাডাম কোথায়? ওরে সবসময় আমার ডেকে ডেকে আনতে হয়। তো এখন কোথায় যাচ্ছি? একটু ক্যাফেতে। আচ্ছা চল দেখি একটু ফুচকাও খেয়ে আসি। ঠিক আছে বেরাই, চল তাহলে। এখন ফাইনালি চলে আসলাম, চল তাহলে ক্যাফেতে চলে এসছি। বাবা আজকে কি ফাঁকা, বান্টিদার ক্যাফে না, আমরা গিয়ে একদম মস্তি করে বসি। চলো গাইস, চল 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 চল। এখন বাজে রাত 11:15, বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে বলে আমরা এতক্ষণ বসে এখানে কি করছিলাম রে? বসে চা খেলাম আর কি। না না বাড়ি চল, অনেক রাত হয়েছে, চলো আমরা এখন বাড়ির দিকে এগিয়ে যাই। যাই হোক, অনেক রাত হয়ে গেছে। কটা বাজে সেটা আমি সবাইকে শেয়ার করছি, 12:13। মানে বুঝতেই পারছো যে কত রাত হয়ে গেছে। কিন্তু মেন কথা বলি, আজকে যা আমাদের সাথে ঘটনা ঘটেছে সেগুলো তোমাদের সঙ্গে বলতে গেলে আমার অনেক টাইম লাগবে, বাট শর্টে আমি বলছি। ক্যাফেতে গেলাম, চা টা খেলাম আমি আর রিয়াঙ্কা বসে। হার্ডলি আধ ঘন্টা পরে, মানে যখন টাইম আমি দেখিয়েছি, ভিডিও করেছি, আধ ঘন্টা বা সামথিং 1.5 ঘন্টা এরকম হবে, ছাপিয়ে বজ্রপাত, বৃষ্টি সব কিছু হলো। আমরা প্রায় 2 ঘন্টা মতো ক্যাফেতে আটকে বসে আছি। যতই ছাতা নিয়ে যাই, বজ্রপাত হচ্ছে, ছাতা মানবে না। আর রাস্তাঘাট পুরো অন্ধকার, কারেন্ট চলে গেছে। মানে ভারতীয় স্কুলের সামনে যে ক্যাফেটা, মানে আমরা যাকে চিনি বান্টিদার ক্যাফে, ওখানে আমরা দুজনে বসে রয়েছি। কি করবো, বেরোতে পারছি না। যতই বাড়িতে আসার চেষ্টা করি আসতে পারছি না, কারণ ওখানে প্রচুর লোক ভরেছিল, ওখানে ক্যাফেটা পুরো গিজগিজ করছিল। এই গেল একটা মোটিভ। সেকেন্ড মোটিভ কি হলো, মানে আমাদের 2 নম্বর গেটটা মেন ভেঙে গেছে। সে ট্রেন পাস করো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গেট ভেঙে গেছে, পুলিশ দাঁড়িয়ে আছে এপারে, ওপারে একজন দাঁড়িয়ে রয়েছে, এরকম দুপারে দাঁড়িয়ে আছে। ট্রেনটা যাচ্ছে, আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো সরকারি ট্রেন, কারোর জন্য দাঁড়ায়, বাট না, লোকের জন্য দাঁড়িয়েছে। গাড়ি আটকে গেছে, পাস হতে পারছে না। তখন রাত 11টা বাজে, আমার বাড়িতে এসে তখন অনেক রাত হয়ে গেছে। কিছু করার নেই, কারণ আমরা 2 ঘন্টার মতো ক্যাফেতে বসেছিলাম এক্সট্রা, কোনো কাজ ছিল না, বাইরে কোনো কাজ হলোই না, কিছু বলার নেই। তার মধ্যে দুপুরবেলা বাবা ড্রেসিংটাও করাতে আসলো, বাবা পায়ে ব্যথাও খেয়েছে, কিন্তু কিছু করার নেই, ড্রেসিং তো করাতেই হবে, নাহলে পায়ের ব্যাপার তো। আর মেনলি আমার আবার সুগার রয়েছে। তো দিনগুলো এরকমভাবেই শুরু হলো, এরকমভাবে শেষ হলো। আর শেষটা এখন একটা খাবার দিয়ে করবো, কারণ ক্যাফেতে সেরকম একটা খাবার কিছু খেতেই পারিনি, কারণ এত বজ্রপাত, এত বৃষ্টি, আর টিনের তো ওপরটা যা শব্দ হচ্ছে। কি খাবো, কারেন্ট থাকছে না, বাবা আপ ডাউন করছে, মাথা ব্যথা হ্যাং হয়ে যাচ্ছে, কিচ্ছু খেতে আমি জাস্ট 4 কাপ চা খেয়েছি, আমি 2 কাপ, ও 2 কাপ, তো আবার লিকার চা। যাই হোক, এখন একটু নাগেটস ভেজে নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ভিডিওটা তারপর এন্ড করবো। এই যে ঘরে নাগেটস ভেজে নিয়ে এসেছি, আবার পেঁয়াজও কেটে নিয়ে আসলাম। এরপরে রয়েছে এই যে এখানে চিজ রয়েছে, 2 রকমের চিজ, আবার একটা স্লাইসও নিয়ে এসেছি। ও খাবে নাকি, খাক, সমস্যা নেই। কি ম্যাডাম খাবেন? তাহলে আজকে যা দিন কাটলো বল, পুরো হাঁপিয়ে গেছি না। রাত্রেবেলা এই যে মুভি দেখতে দেখতে এখন খাবারটা খাবি, ঠিক আছে? তাহলে টাটা করে দে। যাই হোক গাইস, আর কথা বলতে পারছি না। যদি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য, আমার কাছে ভালো ভিডিও, কার কাছে কি ভিডিও বুঝতে পারছি না, বোঝার কোনো আমার দরকারও নেই, বাট হ্যাঁ
অতি শীঘ্রই আমি একটা ভিডিও করব ঘরে বসে, আমার কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা হয়তো 20 মিনিট আধ ঘন্টা এরকম হয়ে যাবে, যদি পার্ট 1 নিতে পারি পার্ট 2 হয়ে যাবে। বাট কিছু সত্যি কথা আমি সবার সামনে শেয়ার করব। হ্যাঁ, আমার মনে আর ধরে রাখতে পারছি না, শেয়ারের লোক লাইফে রাখবো না, তোমাদেরকে শেয়ার করব। কিছু কথা আমার দরকার আছে বলার, এই ব্লগের লাস্টেই বললাম। এই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে, আর এই লাইফে না তোমাদের কথাও থাকবে। আশা করি আমি যে কথাগুলো বলবো তোমাদের সাথেও কিছু না কিছু ঘটেছে, জ্ঞান দেবো না, আমার জীবনে যেগুলো মেনলি ঘটেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু হ্যাঁ, আমি কাকে কি বলবো সেটা আমিও হয়তো নিজে জানি না, বাট যাদেরকে বলবো তারা অবশ্যই বুঝতে পারে, তাদেরকেই আমি বলছি। কিছু করার নেই, কারণ অনেক জায়গা থেকে অনেক কথা শুনতে পাচ্ছি, কানে নিতে পারছি না। বাট হ্যাঁ, এখানে রাখি না, এখানে রাখলে আমার ইউটিউবটা হবে না, আমি এখানে রাখি। আমি মনে অবশ্যই রাখবো, মানে যেদিনকে আমি বড় হব, আমি হ্যাঁ সত্যি আমি ওদের জন্যই বড় হচ্ছি। ভালো, আমার পেছনে গুণগান গাইছো, ভালো করে গাও, আরও বেশি বেশি করে গাও, এটুকু বলবো আজকে এই ভিডিওটাতে। ওই ভিডিওর পার্টটা আলাদা থাকবে, মানে যেদিনকে আমি ভিডিও করবো না, সামথিং ঘরে বসে থাকবো, সেদিনকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব যে আমার পেছন পাকামিটা কে করছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলো, সব কিছু করে দিও। আজকের মতো টাটা।